আকাশে তখন মেঘের আনাগোনা, সেই আকাশের নিচেই দেশের ফুটবলের প্রাণকেন্দ্র জাতীয় স্টেডিয়াম। কিন্তু চেনা সেই সবুজ মাঠ যেন আজ অচেনা, নেই ঘাসের চাদর, নেই আগের সেই সতেজতা। ঘাস পরিবর্তনের কাজ চলছে পুরোদমে। হোম অব ফুটবলে নতুন করে ঘাস রোপণে ব্যস্ত কর্মীরা, যার দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেটাফোর স্পোর্টস। তবে প্রশ্ন উঠছেই, মাত্র ৮ মাস আগেই তো সংস্কার করা হয়েছিল মাঠ। নতুন ঘাস বসানোর পর হয়েছে মাত্র ৮টি ম্যাচ। এত অল্প সময়ে কেন আবার এমন অবস্থা? জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্টরা। জানানো হয় বাফুফের নিষেধ রয়েছে, তবে খোঁজ নিয়ে জানা গেছে আগে ৩ ধরনের ঘাস লাগানোর কারণে স্থায়িত্ব কমে গেছে। এতে মাঠের সৌন্দর্য যেমন নষ্ট হয়েছে, তেমনি খেলার মাঠের স্থায়িত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। আমার হাতে এই মুহূর্তে যে ঘাসটি দেখতে পাচ্ছেন, এটি মূলত বারমুডা ঘাস। জাতীয় স্টেডিয়ামে ব্যবহার করার জন্য আনা হয়েছে স্যাম্পল, যা ব্যবহার করা হবে পরবর্তী আন্তর্জাতিক কিংবা ঘরোয়া লিগের ম্যাচগুলোতে। তবে কেন এই বারমুডা ঘাস? সাধারণত আন্তর্জাতিক পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে যে কোনো মাঠেই খেলার জন্য উপযোগী এই ঘাসটি ব্যবহার করা হয়ে থাকে। পাশাপাশি আরও কিছু ঘাসও রয়েছে স্টেডিয়ামে ব্যবহার করার জন্য। কেন এই বারমুডা ঘাস, সে উত্তর খুঁজতে গিয়ে আমরা জানতে পেরেছি এই ঘাসের দীর্ঘ সময়ে খেলার উপযোগী হয়ে থাকে। পাশাপাশি মাঠকেও দেখা যায় দৃষ্টিনন্দন, কারণ খেলোয়াড়রা যখন দীর্ঘ সময় পরপর ম্যাচ খেলে থাকে তখন ঘাসের উপর বেশ প্রভাব পড়ে, এবং সেটি থেকে বাঁচতেই এবং মাঠকে সুন্দর দেখাতেই এই ঘাসের ব্যবহার করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কেন এই বারমুডা ঘাস ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে? এ প্রশ্নের উত্তরে জানা যায়, মূলত বাংলাদেশ গরম প্রধান দেশ, সে কারণে রোদ গরমেও এর স্থায়িত্ব নষ্ট হয় না। তাছাড়া আগাছা প্রতিরোধে সাহায্য, বিশেষ করে খেলার মাঠের জন্য সবচেয়ে উপযোগী ঘাস বলেই বিবেচনা করা হয় এই বারমুডা ঘাসকে। এর আগে অল্প সময়ে ঘাসের নষ্ট হয়ে যাওয়ায় এবার আর সরাসরি মাঠে ঘাস বপন করবে না বাফুফে। আগে অল্প জায়গায় বপনের মাধ্যমে এর গুণাগুণ পর্যবেক্ষণ করেই পুরো মাঠেই ঘাস লাগানোর ব্যবস্থা করা হবে বলে জানায় ফুটবল ফেডারেশন। প্রথম থেকেই দেখতেছিলাম যে মাঠের যে কাজ করা হয়েছে, ঘাসের যে কাজ করা হয়েছে, ক্রীড়া পরিষদের ইসে থেকে যে সময় মাঠ বুঝাই দেওয়ার কথা ছিল, বুঝাই দিছে। মাঠে ঘাস প্রপার ঘাস ছিল না, উন্নত মানের ঘাস ছিল না। এখানে ৩-৪ পদের ঘাস, যেটা খেলতে গেলে প্লেয়াররা ইনজুরি হতে পারতো, বা যে কোনো খেলার মানটাও সেরকম করতে পারত, আর আমরা মাঠটা সাজাইতে পারতেছিলাম না সেরকম ভাবে। সিঙ্গাপুর ম্যাচ থেকে আমরা চিন্তা করতেছিলাম যে আমরা একটা ভালো মাঠ করব, কিন্তু সময় আর মাঠের পাইতেছিলাম না মাঠে। নেক্সট টার্গেট আমরা সাপকে নিয়েই চিন্তা ভাবনা করে সাফের আগে আমরা বারমুডা উন্নত মানের ঘাস দিয়ে একটা সুন্দর মাঠ তৈরি করব। ২০ আগস্টের মধ্যে বাফুফের কাছে মাঠ বুঝিয়ে দেওয়ার কথা ঠিকাদারি প্রতিষ্ঠানের। এরপর আসন্ন সাফ টুর্নামেন্টকে সামনে রেখে মাঠ প্রস্তুতের কাজ শুরু করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।